নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছে একদম সুস্থ আছো। তো এখন হচ্ছে বিকাল 5:30 মতো বাজে, বিকাল নয় সন্ধ্যা হতেই গেল। তো আমি হচ্ছে গিয়ে মনসা মঙ্গল পড়তে যাব। মা তো অনেকক্ষণ আগে চলে গেছে, 5টা নাগাদ গেছে। তো আমি এতক্ষণ যেতে পারিনি, কারণ আরিয়ান ছিল আমার কাছে একটুখানি, আর আমি একটু এডিটের কাজ করছিলাম। তো সেই জন্য আর এই যে এখন একটু রেডি হয়ে গেছি, এখনই যাব আমি মন্দিরে। তো ভাবলাম যে আর তো বেশি দিন নেই মনসা পুজোর, তো মনসা মঙ্গলটাও শেষ হতেই যাচ্ছে। আমিও রোজ তো যেতে পারি না, তা ভাবলাম যে এই যে কটা দিন যাবো তোমাদের সাথে একটু একটু করে মনসা মঙ্গল আমরা কীভাবে পড়ি সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করব। তো চলো আগে নিচে যেয়ে না আমি একটু আরিয়ানকে রেডি করিয়ে ওকে একটু আগে বাইরে ঘুরিয়ে নেব, তারপর আমি যাব মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর মনসা মঙ্গলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমরা বেরিয়ে গেছি এখন ঘুরতে। সবাইকে একটু হাই করে দাও, করে দাও, হাই করে দাও, আগে হাই করো। মন্দিরে সবাইকে হাই করে আসলো। তো এই যে ওকে রেডি করিয়ে, চুলগুলো এত ডিস্টার্ব করে ওর, তো চুলগুলো বাঁধতে ভীষণই প্রবলেম, এত মানে বিরক্ত হয়ে যায় ও চুল বাঁধতে। তো যাই হোক একটা ঝুঁটি বেঁধে দিয়েছে, নাহলে চুলগুলো না ভীষণ চোখের মধ্যে যায়, তো ওই মাঝে মাঝে একটু বেঁধে দিই। তো ওইদিকে আমি আবার চায়ের জলটা বসিয়ে রেখে এসেছি ওনাদের জন্য। আগে চাটা করব, তারপর আজকে মন্দিরে পড়তে বসবো, না হলে আবার এই পড়তে পড়তে না উঠে যেতে হয়। সারাদিন ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না, তাই না বলো? ছেড়ে দিলেই তো দৌড়া। ঠোঁট বের করো, ঠোঁটটা বের করো, ঠোঁটটা বের করে দাও, বের করো, বের করো, ঠোঁট বের করো। ওই বাবা, তুমি বকা দিইনি তো তোমাকে, আমি ঠোঁট বের করতে বললাম, ঠোঁটটা বের করো, দেখি দেখি দেখি। আচ্ছা আমি ঠোঁট বের করতে বলেছি, আমি কি তোকে বকা দিয়েছি? মেয়েটাকে ছুঁচি করতে হবে, ছুঁই 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 এই ছুঁই 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 ছুঁই। যা যা চলে গেল তো। ছুঁই 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 ছুঁই। ওই দেখ তোর কাকারা আসছে। তোর কাকারা আসছে, অনি চোখের মধ্যে ঢুকে যাবে। ওই দেখ ওরা এসছে। আর এই যে এখন চলে এসেছি, আরিয়ানকে আবার ওখানে একটু রেখে দিয়ে আসলাম মন্দিরে। এই যে আমার চাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আগে আরিয়ানকে একটু মন্দিরে রেখে আসলাম, তো আমার চাটা করতে সুবিধা হবে। এখন চাটা করে তারপর আমি আবার ওখানে যাব। এদিকে প্রায় সন্ধ্যাটা লাগতেই যায়, সন্ধ্যা দেওয়ার পরে ওনাদেরকে চাটা দেব। জানো তো সেদিন কি হয়েছে? আমি ওনাদের জন্য চা করেছিলাম, চাটা করে ওনাদের জন্য নিয়ে যাচ্ছিলাম,
তো সেদিন আর আমি মন্দিরে যাইনি, একটা জায়গায় গেছিলাম, তো সেই জন্য আর মন্দিরে যাওয়া হয়নি। তো ওনাদের জন্য চাটা করে আমি চা নিয়ে যাচ্ছিলাম। যেই না রান্নাঘর থেকে বেরিয়েছি, কাপ টাপ সব সুন্দর করে থালাতে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। যেই না রান্নাঘর থেকে বেরিয়েছি, অমনি হাত থেকে চায়ের থালাটা, চায়ের যে থালাটা, যেই থালাটাতে করে নিয়ে যাচ্ছিলাম, কাপ টাপ সমস্ত কিছু গোছানো ছিল। তো যেই না রান্নাঘর থেকে বেরিয়েছি, অমনি না হাত থেকে সমস্ত কিছু কীভাবে যে পড়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। পুরো চাটা পড়ে গেল। আর যতগুলো কাপ ছিল, মোটামুটি 7-8টা কাপ ছিল, তো 4-5টা কাপ ভেঙে গেছে একদম। পুরো কি অবস্থা যাচ্ছে, তাই এতটা খারাপ লাগছিল। তো তারপর থেকে না আর ওনাদের কাপে দিই না, এই কাগজের কাপগুলোতেই দিচ্ছি। তো ওনারাই বললো যে থাক, কাগজের কাপই ঠিক আছে, এগুলোই ব্যবহার করা। তো আমারই খারাপ লাগছিল, কাপ ভেঙে যাওয়া তো সেটা হ্যাঁ একটু খারাপ লাগারই ব্যাপার, বাট ওনাদের জন্য যে আমি আশা করে এত সুন্দর চাটা করেছিলাম, একদম খুব করে, তো সেটাই খারাপ লাগছিলো যে ওনাদেরকে দিতে পারলাম না। তো তারপর আবার চা করে দিয়েছিলাম, বাট মনটা খারাপ ছিল বলে আর অতটা জানি না ভালো হয়েছিল কি না। তো এই যে চাটা এখন রেডি থাকলো, আমি এবার একটু পড়তে যাই। তো চলো।
বাহিরে গমন সাধু বলে শুনো কথা যত বন্ধুজন বিবাহ করাবো আমি সুন্দর লখাই দিব কন্যা মিলাইয়া দেও কোন ঠাই কথা বলিয়া চান্দ দৈব গো ডাকিল লক্ষিন্দরের কুষ্টিখানা খুলে ও দেখাইল রবি শুদ্ধ আছে বলি দৈব গো কহিল ইহা শুনি শোনে কায় কান্দিতে লাগিল তুমি নহে জানো প্রভু যতে কো সংশয় ভাবিয়া চিন্তিয়ায় আমি না দেখি উপায় পদাবতী দিল বড় ঝালু আর মণ্ডপে শিবে না গো বিয়ার রাখিতে ঝালু বলে লক্ষাচার্য লগ্ন করস্থি। এই যে সন্ধ্যাটা লেগে গেছে, এখন সবাই মিলে আমরা সন্ধ্যা দিচ্ছি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে সবাইকে চা দেবো, এদিকে বই পড়াও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে